সবাইকে ধন্যবাদ। আশা করি পরীক্ষার্থীরা দূর দূরান্ত যে যেখানে আছে মন সৃষ্টি কৃপায় সবাই শরীর নিয়ে খুব ভালো আছে। দেখতে দেখতে 6টি মাস আমরা বাড়ির ভিতরে অনেকে বোরিং হয়ে গেছি, তারপরেও আমাদের জীবনটা থেমে নাই। এই জন্য আর রকমের উচ্চ বিদ্যালয় বাদরা নাগরপুর টাঙ্গাইল অনলাইন ক্লাস নাগরপুর। আমি জয়বর্ধন মণ্ডল, সহকারী শিক্ষক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর আর্টিকেল। তা আর্টিকেলটা কি এইটাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে। আর্টিকেল মানে কি, আর্টিকেলের ব্যবহার, আর্টিকেলের উৎপত্তি, আর্টিকেলের শ্রেণীবিন্যাস এ সম্পর্কে আগে অবগত হলে আমার শিক্ষার্থীরা সব কিছুই মূল্যায়ন করতে পারবে। কিন্তু পরীক্ষায় আমাদের আর্টিকেল এসে থাকে 6, 7, 8। তা এখন আমরা আর্টিকেল সম্পর্কে আগে একটু জেনে নিই, প্রাথমিক ধারণা। এখানে আর্টিকেল শব্দের অর্থ আছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, তাহলে আর্টিকেল শব্দটার অর্থ আমি এখানে নিলাম যে পদাশ্রিত নির্দেশক। এই আর্টিকেলটাকে 2টি ভাগে ভাগ করা হয়। কয়টি? 2টি ভাগে। এক, ডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। 2, ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ডিফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্টতা, অর্থাৎ নির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট। এখন আমরা একটু লক্ষ্য করি, আর্টিকেল বলা হয়েছে বাংলা শব্দটা পদাশ্রিত নির্দেশক, 2টা ভাগে ভাগ করা হয়। একটা আছে ডিফিনিট, ইনডিফিনিট। এই ডিফিনিট আর্টিকেলটাকে যেখানে দি আর ইনডিফিনিট আর্টিকেলটা আসতেছে এ অথবা অ্যান। এখন আমরা একটু বিস্তারিত যাব, আর্টিকেল কাকে বলে। এখানে লিখে দিচ্ছি আমি সুন্দরভাবে, এ, অ্যান ও দি, এই 3টিকে আর্টিকেল বলা হয়। তাহলে একটা কথা বলা হয়েছে, প্রথমে আবারও রিপিট করছি, এ, অ্যান ও দি, এই 3টিকে আর্টিকেল বলা হয়। কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। তাহলে আমরা আর্টিকেলটা ব্যবহার করব এ, অ্যান, দি, সেইটাই কথা বলা হয়েছে। তো এখন এখানে বলা হয়েছে এ, অ্যান এবং দি শব্দ 3টি আর্টিকেল নামে পরিচিতি, এটা আমরা সবাই জানি। বলা হয়েছে যে এ, অ্যান এবং দি এই 3টে হচ্ছে শব্দ আর্টিকেল নামে পরিচিত। পার্টস অফ স্পিচ হিসেবে বলা হচ্ছে, পার্টস অফ স্পিচ হিসেবে এগুলো অ্যাডজেক্টিভ এর শ্রেণীভুক্ত। অ্যাডজেক্টিভ, বর্তমানে এদেরকে ডিটারমাইনারও বলা হয়। তাহলে আমরা একটু আগে আর্টিকেল সম্পর্কে জানলাম। এখন এখানে বলা হচ্ছে ডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেলটা কি একটু জানি। ইনডিফিনিট আর্টিকেল এ ও অ্যান দ্বারা নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝানো হয়। ইনডিফিনিট আর্টিকেল, আবারও রিপিট করছি, এ ও অ্যান দ্বারা নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝানো হয়, এইটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল দি দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। যদি দিকে নাউনকে নির্দিষ্ট করে যদি বোঝানো হয়, সেটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা ইনডিফিনিট, ডিফিনিট আর্টিকেল সম্পর্কে আমরা এখন জানলাম। তো এখন আমরা শিক্ষার্থীরা সবাই আমরা জানি স্টোরি সবাই ভালোবাসে, গল্প কে না ভালোবাসে। তাহলে আমরা একটু গল্প আকারে আর্টিকেলটা একটু শিখি। বিস্তারিত জানার পরে এখন আমরা আর্টিকেলটাকে একটু গল্প আকারে আয়ত্তে নিব। তাহলে একটু আগেই বললাম আর্টিকেল, আর্টিকেল পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত
নির্দেশক। তাহলে এইটাকে আমরা জানি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিফিনিট, ইনডিফিনিট। ডিফিনিটটা হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট। এর পূর্বে আমরা আলোচনা করলাম, এরপরেও আবারও লিখে দিলাম। এখন এই পরিবারের সংখ্যাটা আমরা দেখব। একটু আগে আমরা আর্টিকেল সম্পর্কে দিলাম এ অ্যান্ড ডি, এই তিনটা পরিবার নিয়ে কিন্তু আর্টিকেল, কিন্তু সেই তিনটা পরিবারকে আমি একটু শখের মধ্যে একটু আলোচনা করার জন্য এ থেকে এ টু জেড এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। অর্থাৎ 26 জন আছে ব্যক্তি, যাদেরকে বলা হয় অ্যালফাবেট, বর্ণমালা। আমরা জানি বর্ণমালাও দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরবর্ণ, আরটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখানে অ্যালফাবেট আমরা জানি, আর এখানে বর্ণমালা দুইটা, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, এর সাথে রিলেটেড। ক, খ থেকে চন্দ্রবিন্দু। যদি স্বরবর্ণ যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে দিব এন, ব্যঞ্জন বর্ণ যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে দিব এ। এখন আমরা একটু দেখি, তাহলে পরিবারে আমরা এখানে দাওয়াত দেওয়া হয়েছে 26 জন। 26 জন আমরা একটু লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এইভাবে জেড পর্যন্ত। তো আমরা জানি যে 26 জন অ্যালফাবেট যেটা বর্ণমালা আছে, এখান থেকে আমি 5 জনকে একটু ঘরের ভিতর নিয়ে আসলাম, এ ই আই ও ইউ। এই 5 জন যদি থাকে ড্যাশের পর যে কেউ, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান দিব। যেমন আমরা জানি অ্যান অ্যাপেল, এই যে অ্যাপেলের প্রথম অক্ষর এ আছে, যেমন এ প্রথমে ই আছে, তাহলে এখানে ক্ষেত্রে দিব অ্যান। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে ড্যাশের পরে যদি এ ই আই ও ইউ যদি থাকে সেক্ষেত্রে দিব আমরা অ্যান। এখন এই 5 জনের ঘরের ভিতর খাওয়া দেখে একজন আর সহ্য করতে পারল না, তর সইতে পারল না, সে ব্যক্তিটা এইচ একটু নিজেকে নতুন আঙ্গিকে কোট টাইপ করে তার রূপটা একটু পরিবর্তন করে ওয়ান এইচটাকে অনেস্ট অথবা আওয়ার, ও ওয়া অথবা ওয়া উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা অ্যান দিব। তাহলে একটু আগে বললাম এ ই আই ও ইউ, এদের 5 জনের ভিতরে খাওয়া দাওয়া দেখে এইচ আর তর সইতে পারল না বলে নিজেকে একটু নতুন আঙ্গিকে সাজিয়ে নিজের নামটা একটু পরিবর্তন করে সে মডিফাই করলো, যার কারণে আমরা অনেস্ট অথবা আওয়ার শব্দটা যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান দিব। আবার সংক্ষিপ্ত অ্যালফাবেট যখন দেখা যায় এম এ এল এল বি, এরকমও যদি থাকে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ, তখন আমাকে একটু খেয়াল করতে হবে এমটা যদি আমি বাংলায় যদি উচ্চারণ করি তখন আমার আসে এম এ, অর্থাৎ এই এটা আমি একটু আগে বললাম যদি স্বরবর্ণ যদি উচ্চারিত হয় তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান দিব। সেক্ষেত্রে আমরা দিব কি অ্যান। এল এল বি সেক্ষেত্রেও ততরূপ আমরা দেখলাম, এলটাও যদি বানান করি সেক্ষেত্রেও আমাদেরকে স্বরবর্ণ উচ্চারিত হয়, অর্থাৎ স্বরবর্ণ যদি উচ্চারিত হয় সংক্ষিপ্ত রূপগুলো তাহলে আমরা সেখানে অ্যান দিব। তাই এখন দেখো এ ই আই ও ইউ এই 5টা ভয়েল যাওয়ার পরে আমরা তো আরও অনেকগুলো ব্যক্তি এখানে বসে আছে, যেমন এ ই আই ও ইউ এরকম 5টা ব্যক্তিকে যদি আমরা কেটে দেই তাহলে আরও 21 জন ব্যক্তি থাকে। 21 মানে 21
অ্যালফাবেট থাকে। তাহলে 21 অ্যালফাবেটের সমস্ত জায়গায় আমরা ব্যবহার করব এ। তাহলে আমরা এখানে কি বলছি, এ ব্যবহার করব। কিন্তু এ তো ব্যবহার করব, এর কাজ আছে সবাইকে নিয়ে, এই জন্য সবার আগে এ। এখন একটু আবার ভিন্ন আকৃতি, যে ওরা তো ভিতরে গেল, দেখে ওদেরকে একটু আকর্ষণ করা যায় কিনা। সে আকর্ষণ করতে গিয়ে এই দুইজন ব্যক্তিকে তারা একটু টেনে নিল। কিভাবে একটু বলি, ও আর ইউ। এই ব্যক্তিটা দাওয়াত খাওয়ার শেষে আমরা দেখা যায় যে একটা থালা নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে, থালার ভিতরে পান থাকে, সুপারি থাকে, অনেক কিছুই থাকে। এই ওয়ান ব্যক্তিটা তার পছন্দ একটা জিনিস, সে একটা বিষয় খাবে। এখন সবার সামনে তো আর খাইতে পারে না, লুকিয়ে। এই ওয়ান কথাটা যদি থাকে, ওয়ান অর্থাৎ একটা নেশাদ্রব্য সে নিয়ে চলে গেল। কিন্তু এই ড্যাশের পরে যদি ওয়ান শব্দটা যদি থাকে, তখন আমরা অ্যান না দিয়ে এ দিব। এখন ইউ বলতো যে আমি এখন মিস্টার ইউ, অর্থাৎ ওখানে আমবেলা মতন উচ্চারিত হলো, তখন আমরা অ্যান দিলাম। কিন্তু এখানে ইউটা বলছে যে আমি এখন সবাইকে নিয়ে কাজ করব, মিস্টার ইউ। একটু জামাটা নাড়িয়ে সে নিজেকে একটু নতুন আঙ্গিতে, অর্থাৎ ইউনিটি। যেমন এখানে ইউনিটি, ইউনিয়ন, এখানে সব ধরনের মানুষ পাওয়া যায়। এই জন্য এরা সবাইকে নিয়ে বসে বলে এ বসে, অর্থাৎ ইউর মতন যদি উচ্চারিত হয় তখন আমরা অ্যান না দিয়ে এ দিব। আবার এখানেও সংক্ষিপ্ত রূপ আছে, অ্যাব্রিভিয়েশন বিএ। তাহলে বিটা যদি আমরা এখন যদি একটু প্রোনাউন্সিয়েশন যদি উচ্চারণ করি বর্ণমালা, তাহলে বয়স শিকারে বি এ। তাহলে বিটা দেখা যায় যে ব্যঞ্জন বর্ণের সাথে তুলনা, অর্থাৎ ক। তাহলে বটা যদি ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা সেক্ষেত্রে দিব এ। এখন আমরা এ অ্যান ডিফিনিট আর্টিকেলের বিস্তারিতটা জানলাম। কিন্তু এখন ডিফিনিট আর্টিকেল শুধুমাত্র ডি। ডিটা কোথায় বসবে, যেটা হচ্ছে গড গিফটেড। গড গিফটেড অফ নেচার, অর্থাৎ যেটা আমরা জানি গডের দ্বারা সৃষ্টি, যেটা আমি তোমরা কেউ সৃষ্টি করিনি, অনলি ফর গড। আবার নির্দিষ্ট করে যদি কোনো কিছু যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ডিটা ইউজ করব। এই হচ্ছে আমার আর্টিকেলের ডিফিনিশান। কিন্তু আর একটু বিস্তারিতর দিকে চলে যায়, কোথায় কোথায় আর্টিকেলগুলো আবার বসে না। কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসে না। এ অ্যান্ড ডি কে আমরা ব্যবহারটা জানলাম, কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় না কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমরা একটু লক্ষ্য করি। যেমন এখানে আমরা প্রিপজিশন, যেটাকে বাংলা বলা হয় সংযোজক অব্যয়। আমরা যখন নিজেকে একটু বাইরে নিয়ে যাই, তখন আমরা সবাই খেয়াল করি নিজেকে একটু নতুন করে আঙ্গিকে তোলার জন্য। তেমনি প্রত্যেকটা গ্রামারে কিছু কিছু বিষয় আছে, যেমন প্রিপজিশন, নিজেকে নতুন করার জন্য এদেরকেও আমরা ব্যবহার করে থাকি কসমেটিক হিসেবে। সেই ছন্দটা একটু জেনে নেই। ইন, বিফোর, অফ, টু, অ্যাট। 2 নাম্বার অন, আফটার, অ্যাবোভ, ফর, উইথ। 3 নাম্বার অ্যাবাউট, অ্যামং, অ্যালোন, বিটুইন, ওভার, উইথিন, বাই। এদের পরে সাধারণত ড্যাশ যদি থাকে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব না, সেখানে কোরাস বসবে। কিন্তু নির্দিষ্ট করে যদি বোঝানো হয়, নির্দিষ্ট করে বোঝালে দি অথবা অ্যান বসে। যেমন একটু বলি, ইন ড্যাশ সুন্দরবন। এই সুন্দরবনটা কিন্তু তুমি আর আমি কেউ কিন্তু সৃষ্টি করিনি, গড গিফটেড।
এই জন্য এখানে ইন দ্য সুন্দরবন। ততরূপ এখন একটু লক্ষ্য করো, তাহলে বলা হয়েছে যে সূত্রটা যদি একটু মনে রাখি তাহলে আমাদের প্রিপোজিশনটা একটু মনে রাখতে সহজ হবে। ইন, বিফোর, অফ, টু, অ্যাট, একটার সাথে একটা রিলেটেড আছে। অন, আফটার, অ্যাবভ, ফর, উইথ, অ্যাবাউট, অ্যামং, অ্যালোন, বিটুইন, ওভার, উইথিন, বাই, এদের পরে যদি ড্যাশ থাকে সাধারণত আমরা সেখানে কোরাস দিব, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে সেখানে দি অথবা অ্যান বসে। ততরূপ আবার কিছু কিছু কনজাংশনের ক্ষেত্রে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না, যেমন বাট, নো, ইফ, দো, সো, সো দ্যাট, অ্যান্ড, এদের পরেও যদি ড্যাশ থাকে সেখানে কোরাস বসে। এরপরে আমরা আরেকটু বিস্তারিত যাই, তাহলে প্রিপোজিশনের পরে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে যদি বসে তো সেখানে আমরা আর্টিকেল ইউজ করব। আবার বলা হচ্ছে যে বাট, নো, ইফ, দো, সো, সো দ্যাট, অ্যান্ড, এদের পরেও কিন্তু আর্টিকেল বসে না। তাহলে আমরা একটু লক্ষ্য করি। এরপরে সর্বশেষ যেটা আসতেছে ডিগ্রি। তাহলে ডিগ্রিটা আমরা জানি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। যেমন ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে এই ক্ষেত্রে বিস্তারিত এ অথবা অ্যান, কিন্তু এই ক্ষেত্রে বসবে দি। অর্থাৎ আমরা জানি যে ওল্ড হওয়ার কথা ছিল অ্যান ওল্ড, কিন্তু এই ক্ষেত্রে আমরা ওল্ডেস্ট শব্দটা ব্যবহার করছি। ওল্ডেস্ট লাস্টে একটা ইএসটি আছে, সেক্ষেত্রে আমরা অ্যান না দিয়ে আমরা দিব দি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হলে আমরা দি দিব। ততরূপ বিউটিফুলের ক্ষেত্রে আমরা জানি যে বিউটিফুল এক বসে, বিউটিফুল, এই ক্ষেত্রে আমরা জানি যে এ। অথচ যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব তখন আমাদের যদি কথাটা যদি থাকে মোস্ট বিউটিফুল, তাহলে আমরা সেক্ষেত্রে দি বসাবো। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে দি বসে, পজিটিভ এবং কম্পারেটিভ ক্ষেত্রে এ অথবা অ্যান। যেটুকু আমি তোমাদের গল্প আকারে শিখে দিয়েছিলাম, তোমরা যদি নিজেরা যদি বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো বা এইটা একটু মূল্যায়ন করো, আশা করি অনেক উপকৃত হবা। পরবর্তী ক্লাসে আমি আরও সুন্দরভাবে তোমাদের আর্টিকেল নিয়ে একটু আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের স্বাগতম জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।